3 questions by Leo Tolstoy part 2। এর আগের ক্লাসে আমরা দেখেছিলাম ব্যাকগ্রাউন্ড, কবি সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য সহ প্রথম দুটো প্যারাগ্রাফের লাইন বাই লাইন বাংলা মানে। যারা যারা পার্ট 1 এর ভিডিওটি দেখোনি অবশ্যই দেখে নেবে, তাহলে তোমাদের পার্ট 2টা বুঝতে সুবিধা হবে। ভিডিওর লিংক আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকছে। তো দেখো, আগের দিন যেখানে শেষ করেছিলাম তারপর থেকে আজকে ক্লাসে শুরু করছি। তো দেখো, এর আগের ক্লাসে আমরা জেনেছিলাম যে এই গল্পে যে জার বা যে কিং, তিনি 3টে কোশ্চেন নিয়ে খুবই চিন্তিত। তিনি জানতে চান সেই 3টে প্রশ্নের উত্তর। তিনি মনে করেন এই 3টে প্রশ্নের উত্তর জানলে তিনি এর পরবর্তী সময়ে যা কিছুই করবেন কোনো কিছুতেই তিনি আর ব্যর্থ হবেন না। ফলে তিনি তার সমগ্র রাজ্যে এই ঘোষণাটি ছড়িয়ে দিলেন যে যে তার এই 3টে প্রশ্নের উত্তর তাকে দিতে পারবে তাকে তিনি খুব বড় সম্মানে সম্মানিত করবেন। বোঝা গেছে? এরপরে দেখো, and learned men came to the Tsar, but they all answered his questions differently। এবং অনেক শিক্ষিত মানুষ সেই জারের কাছে এলেন, কারণ জার ঘোষণা করে দিয়েছেন খুব বড় পুরস্কার দেবেন, তাই অনেক বিশেষজ্ঞ তার কাছে এলেন। কিন্তু সবাই তার ওই প্রশ্নগুলোর উত্তর বিভিন্ন রকম দিচ্ছিলেন, মানে কারোর সাথে কারো উত্তরের মিল ছিল না, বিভিন্ন জন বিভিন্ন উত্তর দিচ্ছিলেন। ইন রিপ্লাই টু দ্য ফার্স্ট কোয়েশ্চেন, প্রথম প্রশ্নটার উত্তরে, প্রথম প্রশ্ন কোনটা ছিল না, সঠিক সময় কোনটা, কোনো কাজ করার বা শুরু করার সঠিক সময় কোনটা। তাহলে সেই প্রশ্নের উত্তরে সাম সেইড, কিছুজন বলেছিল দ্যাট টু নো দ্য রাইট টাইম ফর এভরি অ্যাকশন, যে কোনো কাজের সঠিক সময় জানতে গেলে ওয়ান মাস্ট ড্র আপ ইন অ্যাডভান্স আ টেবিল অফ ডেজ, মান্থস অ্যান্ড ইয়ার্স অ্যান্ড মাস্ট লিভ স্ট্রিক্টলি অ্যাকর্ডিং টু ইট। তাহলে কেউ কেউ বলেছিল যে কোনো কাজের সঠিক সময় জানতে গেলে অবশ্যই একটি অ্যাডভান্স ক্যালেন্ডার ড্র করে নিতে হবে, ডে ওয়াইজ, মান্থ ওয়াইজ এবং ইয়ার্স ওয়াইজ। সেই হিসেবে স্ট্রিক্টলি, একদম কঠোরভাবে কাজগুলি করে যেতে হবে, মানে সেই রুটিনের অন্যথায় হওয়া চলবে না। সেটাই হচ্ছে সঠিক সময় যে কোনো কাজ করার। বোঝা গেছে? অনলি দাস সেইড দে কুড এভরিথিং বি ডান অ্যাট ইট প্রপার টাইম। একমাত্র তখনই সম্ভব, তারা বলল, তারা মানে কারা, সেই লার্নড ম্যানরা, তাই তো? তো তারা বলল একমাত্র তবেই কুড এভরিথিং বি ডান, সব কিছুই সম্পাদিত হতে পারে অ্যাট ইট প্রপার টাইম, তার উপযুক্ত সময়ে। তাহলে তারা বলল যে কোনো কাজ সঠিক সময় করার জন্য আগে ভাগেই একটা রূপরেখা বা খসড়া তৈরি করে নিতে হবে, দিন, মাস, বছর অনুযায়ী। সেই অনুযায়ী স্ট্রিক্টলি ফলো করে সেই রুটিন কাজ করে যেতে হবে। একমাত্র সেটাই সঠিক সময় নির্ধারণ করবে যে কোনো কাজের। আদার্স ডিক্লেয়ার্ড that it was impossible to decide beforehand the right time for every action। অন্যেরা ঘোষণা করলো, ডিক্লেয়ার্ড মানে বলে দিল, মানে অনেকেই এসেছিল তো, কিছুজন ওইটা বলল, কিছুজনের আগেরটা বলল, কিছুজন আবার বলছে দ্যাট ইট ওয়াজ ইম্পসিবল, এটা অসম্ভব, মানে সম্ভবই নয়, টু ডিসাইড বিফোর হ্যান্ড, আগে ভাগে সিদ্ধান্ত নিয়ে নেওয়া বা আগে ভাগে বলে দেওয়া দ্য রাইট টাইম ফর এভরি অ্যাকশন, প্রত্যেক কাজের সঠিক সময়। তাহলে কিছুজন বলল এরকমভাবে করতে হবে খসড়া তৈরি করে, সেই অনুযায়ী স্ট্রিক্টলি ফলো করে। কিছুজন বলল আগে থেকে কোনো কাজের সঠিক সময় বলে দেওয়া কখনোই সম্ভব নয়। But that not letting oneself be absorbed in idle pastimes, one should always attend to all that was going on। তাহলে not letting oneself be absorbed, absorbed মানে নিয়োজিত হয়ে যাওয়া, নিমগ্ন হয়ে যাওয়া। তাহলে বলছে but that, কিন্তু যে, not letting oneself be absorbed in idle pastime, idle অলস, pastime মানে বিনোদনের সময়। তাহলে এখানে বলা হয়েছে যে কিন্তু যেন একজন সবসময় অলসভাবে বিনোদনে নিজেকে নিয়োজিত না করে, ওয়ান শুড অলওয়েজ অ্যাটেন্ড, একজনের উচিত সবসময় অ্যাটেন্ড মানে মনোযোগ দেওয়া, টু অল দ্যাট ওয়াজ গোয়িং অন, সমস্ত কিছু যেগুলো চলছে, মানে যে সমস্ত কিছু চলছে তাতে মনোযোগ দেওয়াটা উচিত, নাকি অলসভাবে বিনোদনে নিজেকে নিয়োজিত করা। অ্যান্ড দেন ডু হোয়াট ওয়াজ মোস্ট নিডফুল, এবং
তারপরে সেগুলোর মধ্যে থেকে সবথেকে প্রয়োজনীয় কোনটা সেটা করা। তাহলে অন্য আরেক দল বলেছিল যে আগে ভাগে কোনো কাজের সঠিক সময় নির্ধারণ করা এটা অসম্ভব, বরং তার জায়গাতে কেউ অলসভাবে বিনোদনে নিয়োজিত না হয়ে বরং যা সমস্ত চলছে সেই সমস্ত কিছুর দিকে দৃষ্টি দেওয়া বা মনোযোগ দেওয়া তার উচিত, এবং তারপরে সেই সমস্ত কিছুর মধ্যে থেকে যেটি সব থেকে বেশি প্রয়োজনীয় সেটি করা উচিত। বোঝা গেল? Others again said that however attentive the Tsar might be to what was going on, it was impossible for one man to decide correctly the right time for every action. Others again, অন্যান্যরা আবারও said that, বলল যে however attentive the Tsar might be, যতই না মনোযোগী হন না কেন সেই জার, টু হোয়াট ওয়াজ গোয়িং অন, যা কিছু হচ্ছে সেই বিষয়ে, ইট ওয়াজ ইম্পসিবল, এটা অসম্ভব, ফর ওয়ান ম্যান, একজন মানুষের পক্ষে, টু ডিসাইড কারেক্টলি, সঠিকভাবে ডিসাইড করা বা সিদ্ধান্ত নেওয়া, দ্য রাইট টাইম, সঠিক সময়, ফর এভরি অ্যাকশন, সমস্ত কাজের। তাহলে কিছুজন বললেন রূপরেখা তৈরি করে সেটাকে স্ট্রিক্টলি ফলো করতে হবে, কিছুজন বললেন আগে থেকে এই ধরনের কথা বলে দেওয়াটা সম্ভব নয়, বরং কোনো মানুষকে অলসভাবে বিনোদনে নিয়োজিত না হয়ে যা কিছুই ঘটছে মনোযোগ দেওয়া উচিত, এবং তারপরে সেখান থেকে সবথেকে গুরুত্বপূর্ণ কোন কাজটি তার মনে হবে সেটি করা উচিত। আবারও কিছুজন বললেন যে যতই রাজা তার আশেপাশের ঘটনাগুলির প্রতি মনোযোগী হন না কেন, তবুও একজন মানুষের পক্ষে কখনো সঠিকভাবে এটা সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয় যে প্রত্যেকটা কাজ করার সঠিক সময় কোনটা। বাট দ্যাট শুড হ্যাভ আ কাউন্সিল অফ ওয়াইজ ম্যান, বরং তার জন্যে কাউন্সিল অফ ওয়াইজ ম্যান, কাউন্সিল মানে কি? দল, বিশেষজ্ঞের দল, ওয়াইজ ম্যান মানে বিশেষজ্ঞ যারা খুব জ্ঞানী, বরং তার জন্য উচিত একদল জ্ঞানী মানুষকে রাখা, কাউন্সিল অফ ওয়াইজ ম্যানদেরকে রাখা, মানে সভাসদদেরকে যারা খুব পণ্ডিত ব্যক্তি হবে, পণ্ডিত ব্যক্তিগণের একটি দল রাখা উচিত। হু উড হেল্প হিম, যারা তাকে সাহায্য করবে, টু ফিক্স দ্য প্রপার টাইম ফর এভরিথিং, সমস্ত কাজের সঠিক সময়টাকে নির্ধারণ করার জন্য। বোঝা গেল? তাহলে কিছুজন বললেন যে একজনের পক্ষে রাজা যতই প্রত্যেকটা জিনিসে মনোযোগ দিয়ে তার মধ্যে থেকে গুরুত্বপূর্ণ জিনিসটা বেছে করতে যান না কেন, তবুও একজন মানুষের পক্ষে সমস্ত কাজের সঠিক সময় কোনটা সেটা সিদ্ধান্ত গ্রহণ করা সম্ভব নয়, বরং এর জন্য রাজার উচিত ওয়াইজ ম্যানের একটা কাউন্সিল গঠন করা, তারা বরং রাজাকে প্রত্যেকটা কাজের সঠিক সময় নির্ধারণ করে দেবে, ফিক্স করে দেবে। বোঝা গেছে? তারপরে দেখো, বাট দেন আগেইন আদার্স সেইড, কিন্তু তারপরে আবারও অন্যেরা বললেন, দেয়ার ওয়ার সাম থিংস, সেখানে কিছু জিনিস আছে, হুইচ কুড নট ওয়েট, যেগুলো অপেক্ষা করে না, টু বি লেইড, আরোপ হওয়ার জন্য বা পৌঁছানোর জন্য, বিফোর আ কাউন্সিল, একটা কাউন্সিল বা সভাসদদের সামনে। মানে বলা হচ্ছে কিন্তু তারপরেও কিছুজন বললেন যে সমস্ত জিনিস তো আর কাউন্সিলের কাছে পৌঁছানো পর্যন্ত অপেক্ষা করে না, মানে কিছু কিছু জিনিস আছে, দেয়ার ওয়্যার সামথিং, কিছু কিছু জিনিস আছে যেগুলো অপেক্ষা করে না সভাসদ বা ওই মন্ত্রী পরিষদদের সামনে পৌঁছানো বা তাদের কাজ পর্যন্ত পৌঁছানোর জন্য, মানে এমনও তো কিছু জরুরি জিনিস থাকতে পারে। বাট অ্যাবাউট হুইচ ওয়ান হ্যাড অ্যাট ওয়ান্স টু ডিসাইড হোয়েদার টু আন্ডারটেক দেম অর নট, বাট অ্যাবাউট, কিন্তু সেই সম্পর্কে, হুইচ ওয়ান হ্যাড অ্যাট ওয়ান্স টু ডিসাইড, যেগুলো সম্পর্কে একজনকে তৎক্ষণাৎই সিদ্ধান্ত নিতে হয়, হোয়েদার টু আন্ডারটেক দেম, সেগুলোকে আন্ডারটেক মানে দায়িত্ব সেগুলোর নেওয়া উচিত কি নয়, হোয়েদার টু আন্ডারটেক মানে সেগুলোর দায়িত্ব নেওয়া হবে, অর নট নাকি না। তাহলে এখানে বোঝাতে চাইছে যে তারপরেও কিছুজন বলল যে সমস্ত জিনিস তো আর কাউন্সিল পর্যন্ত পৌঁছানোর সময় থাকে না বা কাউন্সিল পর্যন্ত পৌঁছানোর জন্য অপেক্ষা করে বসে থাকে না, কিছু কিছু ম্যাটার থাকে যেই ম্যাটারগুলোকে তৎক্ষণাৎ ডিসিশন নিতে হয় যে সেটা করা উচিত কি নয়, তাই তো? এরকমও তো কিছু জিনিস থাকে। বাট ইন অর্ডার টু ডিসাইড দ্যাট, তাহলে সেইগুলো সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণ করার জন্য, ওয়ান মাস্ট নো বিফোর হ্যান্ড হোয়াট ওয়াজ গোয়িং টু হ্যাপেন, একজনকে অবশ্যই আগে থেকে জানতে হবে যে
কি ঘটতে চলেছে। তাহলে বলা হচ্ছে যে সমস্ত কাজ তো আর কাউন্সিল পর্যন্ত অনেক সময় পৌঁছয় না, কিছু কিছু জরুরি বিষয় হঠাৎ করেই সিদ্ধান্ত গ্রহণ করতে হয়। তাহলে বলা হচ্ছে যে কোনো কিছু সম্পর্কে হঠাৎ সিদ্ধান্ত নিতে গেলে তার আগে থেকেই ফলাফলটা জানতে হবে, তাই তো, যে কি ঘটতে চলেছে। এবং সেই ফলাফল একমাত্র জাদুকরই জানতে পারে, কারণ জাদুকর ছাড়া তো কি ফলাফল ঘটতে চলেছে কোনো কাজের সেটা আর কেউ বলতে পারবে না, তাই তো। অ্যান্ড দেয়ারফোর, এবং তাই, ইন অর্ডার টু নো দ্য রাইট টাইম ফর এভরি অ্যাকশন, সমস্ত কাজের সঠিক সময় জানতে গেলে ওয়ান মাস্ট কনসাল্ট ম্যাজিশিয়ানস, একজনের অবশ্যই একজন জাদুকরের সাথে কনসাল্ট, পরামর্শ করা উচিত। তাহলে বলা হয়েছে, আরও কিছুজন বললেন যে সমস্ত কাজ কাউন্সিল পর্যন্ত অপেক্ষা করে থাকে না, কিছু কিছু জিনিস হঠাৎ করে সিদ্ধান্ত নিতে হয়, এবং সেই যে হঠাৎ করে সিদ্ধান্ত নেওয়া হবে তাহলে তার আগে জানতে হবে তার পরিণামটা কি হবে। কিন্তু কোনো কাজের পরিণাম তো আগে থেকে কেউ জানতে পারে না, শুধুমাত্র ম্যাজিশিয়ানই জানতে পারে। তাহলে রাজার উচিত একজন ম্যাজিশিয়ানের সাথে কনসাল্ট করা। এটা ছিল আরও কিছু জনের বক্তব্য। তাহলে দেখা যাচ্ছে এখানে একটি কোয়েশ্চেনের উত্তর বিভিন্ন জন বিভিন্নভাবে দিচ্ছে, যেটার আলটিমেটলি কিন্তু কোনো সলিউশন দাঁড়াচ্ছে না। বোঝা গেছে? এই ক্লাসটা তাহলে এতদূর পর্যন্তই। আশা করি সবাই বুঝতে পেরেছো, কারো কোথাও অসুবিধে নেই। ভিডিওটা কার কেমন লাগলো জানাবে, ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেবে। আর যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি এখনো, কাইন্ডলি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে এবং চ্যানেলটা ফলো করে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে, তাহলে পরবর্তী ক্লাসের নোটিফিকেশন তোমরা সহজেই পেয়ে যাবে। এছাড়াও অনলাইন ক্লাসেস, নোটস এবং পিডিএফ এর জন্য যারা যারা যোগাযোগ করতে চাও তারা সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারো আমার হোয়াটসঅ্যাপ চ্যানেল বা টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে। চ্যানেলের লিংক আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকছে। এই ক্লাসটা তাহলে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে পরের অংশটা নিয়ে।